হালকা হাওয়ার মতো চাইছে এসো এখন, করছে তোমায় দেখে। তো গাইস দেখতে পাচ্ছ এইভাবে তাড়িয়ে তাড়িয়ে মাছ মানে এক সাইড করছে করে, আর এই যে এই পাশে নেট আছে, এই নেট দিয়ে আর এখানে হচ্ছে আমাদের গ্রামের কালী পুজো। তো আমি এখানে সকাল সকাল আসতে পারিনি, যে কারণে আর কি হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো গাইজ আমি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে রাতে আমাদের গ্রামে হচ্ছে কালী পুজো আছে, তো সেখানেও যাব, কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেন সবার ফার্স্ট আমি হচ্ছে একটু বেশি ল্যাথখোর হয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমার মানে প্রচুর আগের ভিডিও আছে যেগুলো আমি এখনও এডিটিং করতে পারিনি। মানে সেই বইমেলা, ডিসেম্বরে বইমেলা হয়েছিল আমাদের বাজারে, সেই বইমেলার ভিডিও এখনও আছে। ব্লগ ভিডিও শ্যুট করেছিলাম, তো ব্লগ শ্যুট করেছিলাম, সেই ব্লগটা এখনও পর্যন্ত সেইভাবেই আছে, ওকে এডিটিং করতেও পারিনি। আর মানে আপলোড তো পরের কথা। তো এতটাই ল্যাথখোর হয়ে গেছি, মানে এতটাই ফাঁকি দিচ্ছি ব্লগে। যাই হোক, সব কিছুই দেখতে থাকো কি করি না করি। আর আজকে হচ্ছে পাশে আমাদের কাকুদের ঘেরি আছে, তো ওখানেও আবার মাছ ধরতে আসবে বলছিল, তো কাকু যেতে বলছিল ওখানে মাছ আনতে। তো যাই হোক, কি করি না করি সমস্তটাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ততক্ষণে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেন সবার ফার্স্ট তোমরা একটা সিনেমেটিক শ্যুট দেখতে থাকো। হালকা হাওয়ার মতো চাইছে এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁধবো তোমার সাথে। তো গাইজ দেখতে পাচ্ছ এইভাবে তাড়িয়ে তাড়িয়ে মাছ মানে এক সাইড করছে করে, আর এই যে এই পাশে নেট আছে, এই নেট দিয়ে তারপরে টানবে। এবার টেনে একসাথে ওই মানে এইদিকে অল্প জল দেখতে পাচ্ছ, হাঁটু সমান জল। তো এর থেকে সব মাছ তাড়িয়ে তাড়িয়ে এক সাইডে করছে। এই যে নিচে এইদিকে অনেক জল আছে, তো এবার এখান থেকে এবার এই যে টানবে। চলো তোমাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করছি, আর দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ জাল টানা স্টার্ট করে দিয়েছে, আর যেহেতু ওই সাইডে জলটা বেশি আছে, মানে সাইড থেকে গর্ত করা আছে, তো সে কারণেই আর কি ওর ভেতরে জালটা টানছে। তো চলো সামনের দিকে যাই। আর যেহেতু প্রচণ্ড রৌদ্র, সে কারণে আমি আর নিচের দিকে যাইনি, তো ওই কারণে দূরের থেকেই ভিডিওটা করছি। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর কীরকম কি মাছ পায় না পায়, আর কি মাছ পায় সমস্ত সব কিছুই তোমরা দেখতে পাবে। তো জাল টানা প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম, মানে সমস্ত সব কিছু মানে টানতে টানতে এক সাইড করে ফেলেছে, আর একটুখানি বাকি আছে। তো একটু পরেই আর কি পুরো মানে মাছ বাছাই করবে, যেহেতু কি মাছ পেয়েছে না পেয়েছে। তো চলো দেখতে পাচ্ছ, আর একটুখানি বাকি আছে। তো চলো এই যে দেখতে পাচ্ছ, আর এইটুকু হয়ে গেছে। আর মাছ লাফানো শুরু করে দিয়েছে, যেহেতু জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছে সে কারণেই। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর তোমাদেরও বাড়ির আশেপাশে কেমনভাবে ঘেরিতে মাছ ধরে সেগুলোও কমেন্ট করে অবশ্যই নিচে জানাও। তো এটা হচ্ছে একটা নেটের লম্বা জাল। তো আই থিঙ্ক এই জালটাকে বেড় জাল বা এরকম কিছু একটা বলে। তো নেট দিয়ে যেটা তৈরি করা হয়, আর নেটের দুই পাশে দড়ি দেওয়া থাকে, যেহেতু টানা হয়। তো দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ লাফাচ্ছে, আর এরকমভাবে আস্তে আস্তে পুরো চারি সাইড থেকে ঘেরাও করে এক জায়গাতে করে তারপরে আস্তে আস্তে জালটাকে উঁচু করে মাছ বাছা মানে পুরো হয়ে গেলে তারপরে কমপ্লিট করে নেয়। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আর কি মাছ পাই সেগুলোও তোমরা দেখতে পারবে। আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আর দেখতে পাচ্ছ একদম প্রায় শেষের মুখে চলে এসেছে, আর একটুখানি জায়গা বাকি আছে। এই যে ভেতরে যে বাঁশগুলো আছে বা পালা দেওয়া আছে, এগুলো তুলে দিলেই তারপরে জালটা এক জায়গায় হয়ে যাবে। আর কি মাছ পাচ্ছে না পাচ্ছে সব কিছুই দেখতে পারবে। তো মাছ ধরা এমন একটা জিনিস, তোমরা দেখতেই পাচ্ছ মাছ মানে ধরা এতটাই মজা, একটা আলাদাই মজা। আর যদিও তুমি মাছ না ধরো, তো ধরা দেখতেও অনেকটাই মজা। মানে এমনই একটা জিনিস মাছ ধরা বা মাছ ধরা দেখা। তো দেখতে পাচ্ছ একেবারে প্রায় শেষের পথে, আর এই পালাটা তুললেই একদম মানে তারপরেই গোটানো মাছ ধরা একেবারে কমপ্লিট হয়ে যাবে।
সিলভার কাপ সব বেরোই যাচ্ছে। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর আমিও তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি। মাথা মারি যাচ্ছে তো, মাথা টানছি কই? আলো মাথা ছিড়ি যাচ্ছ? গাইজ আমার ছোটবেলা থেকে মাছ ধরা দেখতে বা মাছ ধরতে কিন্তু সেই মজা লাগে, যে কারণে আমি এখানে বসে আছি। তো একেবারে প্রথম থেকে তোমরা দেখতে পেয়েছো, আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি, মাছ মানে কেমনভাবে ধরছে না ধরছে। আর তো দেখতে পাচ্ছ একেবারে জায়গাটা ছোট হয়ে গেছে, যে কারণে মাছ অনেকটা মানে লাফানো শুরু করে দিয়েছে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখতে পাচ্ছ পুরো মানে মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে সব এক জায়গাতে করেছে, অল্প অল্প করে এক জায়গায় করে, তারপরে মাছ এপাশে দিচ্ছে, মানে ওর ভিতরে আর কি কাদা টাদা সব কিছু এক জায়গায় হয়ে গেছে, সে কারণেই। আর দেখতে পাচ্ছ এখানে মাছ ধরা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ওই যে ঝুড়িতে করে উপরে তুলছে। তো দেখো তোমরা দেখতে থাকো কী কী মাছ পেয়েছে। আর এগুলো যে মাছগুলো তুলছে এগুলো হচ্ছে ভেটকি মাছ। যাই হোক দেখতে থাকো কন্টিনিউ। বড় হয়ে গেছে, একটা দুটো একটু বড় বড় একই সাইজ। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমি চলে এসেছিলাম বিকালে মাঠে ঘুরতে। আর কারণ হচ্ছে বিকালে মাঠের পরিবেশটা খুব সুন্দর লাগে, আর পুরো মাঠটায় ধান চাষ হয়েছে, যেহেতু দেখতে খুব সুন্দর লাগে, তো সে কারণেই এসেছি। তো চলো আর আবার যখন আমাদের ক্লাবে যে গ্রামের পুজো হচ্ছে, কালী পুজো, সেখানে যখন যাবো আবার তোমাদের সঙ্গে গিয়ে সব কিছু শেয়ার করব। আর তার আগে একটা সিনেমেটিক লুক দেখতে থাকো। আর মাঠের পুরো পরিবেশটা মানে মাঠের চারিদিকে ধান চাষ হয়ে পুরো সবুজে সবুজ কত সুন্দর লাগছে, সেটার একটা সিনেমেটিক শ্যুট দেখতে থাকো। আমি এখানে সকাল সকাল আসতে পারিনি, যে কারণে আর কি এখন ভিডিওটা সেরকম কিছু করিনি। তো অনেক রাত হয়ে গেছে, একদম লাস্টে এসেছিলাম, তাই আর ভিডিওটা কন্টিনিউ করি। তো গাইজ কালকে আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, আর কালী পুজোর ওখানে অনেক রাত্রিতে গিয়েছিলাম, যে কারণে আর ওখানে ভিডিও খুব একটা বেশি করিনি। তো গাইজ আমি সেই দিনকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যে কারণে আজকে ভিডিওটা করছি। আর আমি সকাল সকাল চলে এসেছিলাম মাঠে। তো দেখতে পাচ্ছ সকালে মাঠের পরিবেশটা। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইজ চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।